আজ তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হয়তো এই প্রশ্নটা অনেক আগেই করা উচিত ছিল। বলো তো, কেন তুমি সুখী নও? আমি প্রতিদিন তোমার মুখে একটা হাসি খুঁজে বেড়াই, কিন্তু সেই হাসিটা যেন কোথায় হারিয়ে গেছে। তুমি কাজ করো, সংসার সামলাও, সবার খেয়াল রাখো, তবু তোমার চোখের ভেতরে একটা নীরব ক্লান্তি আমি স্পষ্ট দেখতে পাই। সেই ক্লান্তি শুধু শরীরের নয়, যেন মনেরও। আমি জানি সুখ শুধু দামি কাপড়ে, বড় বাড়িতে বা অনেক টাকায় আসে না। সুখ আসে প্রিয় মানুষের ভালোবাসায়, সম্মানে, যত্নে, আর একটু আন্তরিক কথায়। যদি আমি সেই জায়গাগুলোতে কোথাও কম পড়ে থাকি, তাহলে আমাকে বলো। আমি শুনতে চাই, বুঝতে চাই, আর নিজেকে বদলাতে চাই। তুমি তো এই সংসারের শুধু একজন মানুষ নও, তুমি এই বাড়ির প্রাণ। তোমার হাসিতে এই ঘর আলোকিত হয়। তোমার মন খারাপ থাকলে পুরো বাড়িটাই যেন নিস্তব্ধ হয়ে যায়। তাই তোমার কষ্টকে আমি আরো অদেখা করতে চাই। হয়তো অনেক সময় আমি ভেবেছি সংসারে খরচ চালাতে পারলেই আমার দায়িত্ব শেষ, কিন্তু আজ বুঝতে পারছি শুধু দায়িত্ব পালন করলেই একজন ভালো স্বামী হওয়া যায় না। একজন ভালো স্বামী হতে হলে স্ত্রীর মনের ভাষাও বুঝতে হয়, তার না বলা কথাগুলো শুনতে হয়। তুমি কি জানো, তোমার নীরবতা আমাকে ভয় দেখায়। কারণ রাগের ভাষা থাকে, অভিমানেরও প্রকাশ থাকে, কিন্তু নীরবতা অনেক গভীর। সেখানে জমে থাকে না বলা অভিযোগ, অপূর্ণ আশা আর অজস্র কষ্ট। যদি কখনো আমার কথা তোমাকে কাঁদিয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিও। ইচ্ছে করে কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। মানুষ ভুল করে, আমিও করেছি, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগটা আমি চাই। আমি চাই না তুমি শুধু আমার স্ত্রী হয়ে বেঁচে থাকো। আমি চাই তুমি আমার বন্ধু হও, আমার সবচেয়ে কাছের মানুষ হও। এমন একজন যার সামনে নিজের সব অনুভূতি নির্ভয়ে বলতে পারো। তোমার স্বপ্নগুলো আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তুমি শুধু সংসারের জন্য নিজের ইচ্ছেগুলো বিসর্জন দেবে, এটা আমি চাই না। তুমি যদি ক্লান্ত হও, আমার কাঁধে মাথা রেখো। সুখ মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়। সুখ মানে সমস্যার মাঝেও একজন আপন মানুষকে পাশে পাওয়া। আর আমি সেই মানুষটাই হতে চাই, যার হাত ধরে তুমি নতুন করে হাসতে শিখবে। আজ আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে জীবনে আর কোনো ঝড় আসবে না, কিন্তু একটা কথা দিচ্ছি, যেই ঝড়ই আসুক, আমি তোমার হাত কখনোই ছেড়ে দেব না। আমরা একসাথে লড়ব, একসাথে জিতব। তাই আবারও জিজ্ঞাসা করছি, কেন তুমি সুখী নও? যদি কারণটা আমি হই, তাহলে আমাকে বদলানোর সুযোগ দাও। আর যদি কারণটা এই জীবনের কঠিন সময় হয়, তাহলে আসো আমরা দুজনে মিলে সেই সময়টা হারিয়ে দেই। কারণ তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, তোমার শান্তি আমার সবচেয়ে বড় সফলতা। কারণ তুমি ভালো থাকলে তবে এই সংসার ভালো থাকবে। আর তোমাকে ভালো রেখেই আমি আমার জীবনে সত্যিকারের ব্যর্থ খুঁজে পেতে চাই। কেন তুমি সুখী নও?